একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের কি 3/2 অংশ। গড়ের প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্যের 3/2 অংশ। তো আমরা তো জানি যে দৈর্ঘ্য হচ্ছে 3/2। তাহলে প্রস্থটা কি হবে? দৈর্ঘ্যের 3/2 অংশ। আচ্ছা, তারপর ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। এখানে দৈর্ঘ্য ও উচ্চতা দেওয়া আছে 15 মিটার এবং 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। তো সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা। প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন। 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন। অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবেন। কতে বলছে গড়ের পরিসীমা নির্ণয় করো। তো পরিসীমার সূত্র তো আমরা জানি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমাদের দৈর্ঘ্যের মান জানা থাকতে হবে আর প্রস্থের মান জানা থাকতে হবে। কিন্তু আমাদের এখানে বলছে কি, এই যে প্রশ্নের মধ্যে বলছে একটি ঘরের প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 3/2 অংশ। হ্যাঁ, এটা বলে দিছে। আবার এখানে শিওর করে বলছে যে গড়ের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্য হচ্ছে কত 15 মিটার আর উচ্চতা কত 4 মিটার। এখানে উচ্চতাকে আমরা প্রস্থ হিসেবে ধরে নিব। ওকে, ঘরের উচ্চতাকে আমরা কি হিসেবে ধরে নিব? প্রস্থ হিসেবে ধরে নিব। তো আমাদের ঘরের পরিসীমা নির্ণয় করতে হবে। দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য, দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য কত মিটার? ঘরের দৈর্ঘ্য যে 15 মিটার, এটা আমাদের দেওয়া আছে। আমাদের টার্গেট থাকতে হবে পরিসীমা নির্ণয় করতে হবে। তো দৈর্ঘ্য আর প্রস্থের মানটা বের করতে হবে। আমাদের এখন প্রস্থের মানটা বের করা দরকার। তাহলে গড়ের প্রস্থটা আমরা কিভাবে বের করব? প্রস্থটা হচ্ছে এখানে বলে দিছে, প্রস্থটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের 3/2 অংশ। এখন দৈর্ঘ্যের মান তো আমরা জানি 15। দৈর্ঘ্যের বলছে 3/2 অংশ। তো 15 মিটারের 3/2 অংশ, 3/2 অংশ, এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার প্রস্থটা। আমি আবারও ক্লিয়ার করতেছি, দেখো গড়ের প্রস্থ, এই যে প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্যের 3/2 অংশ। এখন দৈর্ঘ্যের মান তো আমাদের প্রশ্নে দেওয়া আছে কত মিটার? 15 মিটার। তো 15 এর কি 3/2 অংশ যদি বের করি তাহলে আমরা প্রস্থটা পেয়ে যাবো। এই যে 15 মিটারের 3/2 অংশ প্রস্থ। এখন দেখো 3 দ্বারা 15কে কাটাকাটি করলে 3 × 5 = 15, 5 দুগুণে 10, 10 মিটার। 10 মিটার, এখানে অংশ দরকার নাই, 10 মিটার। ওকে, 10 মিটার। এটা কি তাহলে? এটা হয়ে যাবে প্রস্থ। এখন আমরা পরিসীমার সূত্র বসাবো। ঘরের পরিসীমার সূত্র কি? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? 15। আর প্রস্থ কত পেয়েছি? 10। আর পরিসীমার একক, এখানে যেহেতু এককগুলা মিটারে আছে আমরা অবশ্যই মিটারে দিব। যদি সেন্টিমিটারে থাকতো সেন্টিমিটারে দিতাম। 15 আর 10 হচ্ছে 25 মিটার। 25 দুগুণে কত? 50 মিটার। আমরা একটা অ্যান্সার কিন্তু বের করেছি। আমাদের খ নাম্বার কি বলছে? মেঝের উল্লেখিত স্থান বাদাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে? আচ্ছা, আমরা মেঝের তথ্যটা দেখি। আমাদের মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। মেঝের চারদিকে, আচ্ছা মেঝের চারদিকটা 1 মিটার ফাঁকা রাখতে হবে, ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসাতে হবে। তার আগে আমরা যদি একটা চিত্র এখানে বুঝে নিই তাহলে ইজি হয়ে যাবে বিষয়টা। আমাদের মূলত এই যে ঘরটা, এই যে দেখো একটা ঘর অঙ্কন করতেছি। এটা হচ্ছে ঘরটা হচ্ছে আয়তকার। ঘরের দৈর্ঘ্য আমরা কত জানি? ঘরের দৈর্ঘ্য আমরা 15 জানি। আর প্রস্থ কত জানি? প্রস্থ তোমার 10 জানি। হ্যাঁ, এতটুকু তো অঙ্কন করা হইল। এখানে ঘরের দৈর্ঘ্য প্রস্থ অনুসারে এই জায়গাটুকু করলাম। তারপর বলছে মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রাখতে হবে। মেঝ বলতে এই যে দেখো একটা মেঝ অঙ্কন করলাম। এই যে দেখছো মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রাখতে বলছে। তো এই যে স্থানটা, এটা হচ্ছে 1 মিটার ফাঁকা। মেঝের চারদিকটা আমি কি করছি? 1 মিটার ফাঁকা রাখছি। এই যে জায়গাটুকু, এটা কতটুকু? 1 মিটার। 1 মিটার ফাঁকা রাখছি। এখন 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। তো এই যে আমাদের এই ম্যাচটার মধ্যে 50 সেন্টিমিটার টাইপের যে বর্গাকার পাথরটা হবে তোমার 50 সেন্টিমিটার টাইপের। হ্যাঁ, এরকম টাইপের।
তো এখন কতটা পাথর লাগবে এই পুরা ম্যাচটা ডাকতে বা পুরা ম্যাচটার মধ্যে এই পাথরগুলো স্থাপন করতে কতগুলো পাথর লাগবে সেগুলো আমাদের বের করতে হবে। তোমরা কি চিত্রটা বুঝতে পারছো? তো এখন আমরা কি করব? আমাদের তো খতে বলছে যে কতটি পাথরের প্রয়োজন হবে, আর পাথরগুলো কোথায় বসাবো? এই ম্যাচটার মধ্যে বসাবো, মেজেটার মধ্যে বসাবো। বুঝছো? তো এখন আমরা কি করব? এই মেজেটার ক্ষেত্রফল বের করব। জাস্ট এতটুকু, এটা তো ম্যাচটা, এই মেজেটার ক্ষেত্রফল বের করব। এখন এই মেজেটার ক্ষেত্রফলের সাথে দেখো এই ফাঁকা স্থানটা অন্তর্ভুক্ত। তো আমরা এটাকে কিভাবে বের করব? ফাঁকা স্থান বাদে, এই যে এই অংশটুকু বাদে, এই অংশটুকু বাদে মেজেটার দৈর্ঘ্য বের করব, আর এই অংশটুকু অর্থাৎ ফাঁকা স্থান বাদে মেজেটার কি বের করব? প্রস্থটা বের করব। তারপর ফাঁকা স্থান বাদে মেজের ক্ষেত্রফল, এই যে এইটা, জাস্ট এইটার জাস্ট ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের অবশ্যই ফাঁকা স্থান, এই যে ফাঁকা স্থান বাদে বের করতে হবে। কারণ কি? কারণ এই যে সম্পূর্ণ পরিমাপটা কত? 15 না? হ্যাঁ, এখন আমি তো জাস্ট এতটুকুর বের করব। এই যে জাস্ট এতটুকুর বের করব, এতটুকু। এখন এই যে এতটুকু বের করব, এতটুকু। কিন্তু এই যে জায়গাটুকু তো রয়ে গেছে। তো এইটা তো কি জায়গা? ফাঁকা জায়গা। এখন এই ফাঁকা জায়গাটাকে তো আমাদের বাদ দিতে হবে। তো এই জন্যই যখন জাস্ট এইটা বের করব, এই অংশটা বের করব, আমাদের ফাঁকা স্থান বাদে এই অংশটার দৈর্ঘ্য বের করতে হবে, এই অংশটার প্রস্থ বের করতে হবে এবং ক্ষেত্রফল বের করতে হবে। তারপর আমাদের যে এই পাথরগুলো বইলা দিচ্ছে এখানে 50 সেন্টিমিটার। তো প্রত্যেকটার আমাদের কি করতে হবে? এই পাথরটার বর্গাকার পাথরটার ক্ষেত্রফল বের করতে হবে। এখানে পাথরটা বইলা দিচ্ছে কি? পাথরটা হচ্ছে বর্গাকার। তো পাথরটার ক্ষেত্রফল যদি বের করতে পারি, জাস্ট একটার যদি বের করতে পারি, তাহলে সম্পূর্ণ মেজোটার ক্ষেত্রফলকে আমরা যদি জাস্ট একটা পাথরের যে ক্ষেত্রফল পাইছি ওইটা যদি ভাগ দিলে আমরা পেয়ে যাব যে এখানে কতটা পাথর প্রয়োজন হবে। আমরা ক হতে পাই কি ঘরের দৈর্ঘ্য তোমার এই যে 15 মিটার এবং প্রস্থ পাই কত? প্রস্থ পাইছি 10 মিটার। হ্যাঁ, তারপর আমাদের প্রশ্নে কিন্তু বইলা দিচ্ছে যে মেজের চারদিকে 1 মিটার ফাঁকা স্থান রাখতে হবে। এই যে মেজের চারদিকে কি 1 মিটার, মেজের চারদিকে 1 মিটার ফাঁকা স্থান রাখা হলো। মেজের চারদিকে 1 মিটার ফাঁকা স্থান রাখা হলো। আমরা যদি চিত্রটা এখানে অঙ্কন করি, তো চিত্র যে অঙ্কন করতে হবে এমন কোনো কথা না, তবে অঙ্কন করলে বেটার হয় আর কি। আমি এখানে অঙ্কন করতেছি, দেখো। এই যে দেখো, এটা হচ্ছে আয়তকার ঘরটা, এর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার। মেজের চারদিকে 1 মিটার ফাঁকা রাখছি। এই যে এটা তো মেজটা, তো মেজের চারদিকে 1 মিটার, এই যে এই 1 মিটার অংশটুকু ফাঁকা রাখছি। ওকে, এতটুকুই। এখন আমাদের কাজ কি? জাস্ট এই মেজেটার দৈর্ঘ্য বের করতে হবে। এই যে জাস্ট এই মেজেটার এই অংশটুকু বের করতে হবে। এখন এই অংশটা যে বের করব, আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্যটা কত? 15 মিটার। জাস্ট আমরা এতটুকু বের করব, জাস্ট মেজেটার বের করব, দৈর্ঘ্য প্রস্থ এতটুকু যে বের করব। এখন এই যে অংশটুকু, এইগুলা কি করতে হবে তোমাকে? এগুলা তোমাকে বাদ দিতে হবে। তো এটাকে কিভাবে বলবো আমরা? এটাকে আমরা বলবো ফাঁকা স্থান বাদে, এই অংশটুকু বাদে মেজেটার দৈর্ঘ্য। এই যে এই অংশটা ফাঁকা স্থান বাদে মেজের দৈর্ঘ্য। ফাঁকা স্থান বাদে মেজের দৈর্ঘ্য, ফাঁকা স্থান বাদে মেজের দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য তো আমাদের মূলত 15, এই সবটা হচ্ছে 15 থেকে মাইনাস করব। কি মাইনাস করব? এই যে ফাঁকা স্থানের অংশটুকু কত? 1, এই দিকেও 1 আছে, এই দিকেও 1 আছে, তো আমরা 1 গুণ কি দিব? 2 দিব, এত মিটার। দেন 15, 2 একে 2 মিটার। 15 থেকে 2 বাদ দিলে হবে 13 মিটার। পাকিস্তান বাদ যে মেজের দৈর্ঘ্যটা বের করেছি, এখন আমাদের প্রস্থটা বের করতে হবে। তো ফাঁকা স্থান বাদে মেজের প্রস্থটা বের করি। তো প্রস্থের দিকে কত আছে? প্রস্থের দিকে আছে তোমার 10 মাইনাস
এইদিকে 1 এইদিকে 1, তো আমরা কি দিব 1 গুণ 2, আর একক গুলা মিটারে আছে, 2 একে 2 মিটার, তো 10 থেকে 2 বাদ দিলে কত হবে 8 মিটার। ফাঁকা স্থান বাদে আমরা মেজের প্রস্থটা পাইছি। এখন আমরা কি বের করব, ক্ষেত্রফল বের করব। ফাঁকা স্থান বাদে, ফাঁকা স্থান বাদে মেজের ক্ষেত্রফল, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে 13 গুণ 8, আর এর একক আছে কিসে, বর্গ মিটারে। তো 13 8 এ গুণ করলে হবে 104 বর্গ মিটার, 104 বর্গ মিটার। আমরা কিন্তু মেজেটার, এই যে মেজেটার, এই মেজেটার ক্ষেত্রফলটা বের করে ফেলছি। এখন আমাদের যে মেজেটার মধ্যে পাথরগুলা বিছাবো, ওই পাথরের একটা একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু প্রশ্নে দেওয়া আছে 50 সেন্টিমিটার। হ্যাঁ, তো বর্গাকার কোনো বাহুর ক্ষেত্রে আমরা যদি একটা বাহুর পরিমাপ পাই, তাহলে ক্ষেত্রফল কিন্তু ইজিতে বের করে ফেলতে পারি। তো বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 50 সেন্টিমিটার। কত, 50 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে তো আমাদের মিটারে নিতে হবে, কারণ সবগুলো আমরা একক মিটারে পাইছি। তো মিটারে নিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে, দেন আমাদের অ্যান্সারটা হবে 0.5 মিটার। তো বর্গাকার পাথরে তাহলে ক্ষেত্রফলটা বের করে ফেলি। বর্গাকার পাথরের, এই যে বর্গাকার পাথরের ক্ষেত্রফল, তাহলে কি হবে, ক্ষেত্রফলের সূত্রটা কি, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার। এখানে বাহু তো পাইলাম 0.5, এর উপর স্কোয়ার দিব, আর ক্ষেত্রফলের একক তো বর্গ মিটার, আমরা সবাই জানি। দেন 0.5 দুইটা গুণ দিলে হবে 0.25, এই যে বর্গ মিটার। বুঝছো? এখন আমরা যে ফাঁকা স্থান বাদে মেজের ক্ষেত্রফলটা পাইছি 104, এটাকে ভাগ করব বর্গাকার পাথরের ক্ষেত্রফল দ্বারা, তাহলে আমরা কতটা পাথর বসাতে পারবো মেজেটার মধ্যে তা কিন্তু সহজেই বের করে ফেলতে পারবো। তো পাথরের প্রয়োজন, আমরা যে মেজের ক্ষেত্রফলটা পাইছি 104, একে ভাগ করব পাথরের ক্ষেত্রফল দ্বারা 0.25 দ্বারা, প্রয়োজন এতটি। তো অ্যান্সারটা হচ্ছে 416টি। বুঝছো, অ্যান্সারটা হচ্ছে 416টি। আচ্ছা, আমরা গ নাম্বারটা দেখি। দেখো, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তো ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, এরকম একটা টাইপের অঙ্ক কিন্তু আমরা এর আগের ক্লাসে করেছিলাম। বুঝছো? তো এখন আমরা কি করব, দেখো, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে সেটা বের করতে হবে। তো ফার্স্টলি আমাদের ঘরের আয়তন বের করতে হবে। আমাদের কাছে তো এখন দৈর্ঘ্যের মান আছে, তারপর প্রস্থের মান আছে, উচ্চতার মানও আছে, তিনটা আছে। তাহলে আমরা ঘরের আয়তন বের করে ফেলতে পারবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দিয়ে দিব। হ্যাঁ, আমরা ঘরের আয়তন বের করে ফেলতে পারবো। তারপর আমরা কি করব, বলছে কত কিলোগ্রাম বায়ু আছে, আর এখানে বলছে বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী। তো আমরা এইটা দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, ঘ দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য, দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। হ্যাঁ, তারপর প্রস্থ তো আমরা পাইছি 10 মিটার, এবং উচ্চতা দেওয়া আছে 4 মিটার। বুঝছো? তো ঘরের আয়তন আমরা বের করে ফেলি। ঘরের আয়তন হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ হবে এত, কি হবে, আয়তনের একক হচ্ছে ঘন, আর এগুলা মিটারে আছে যেহেতু আমাদের মিটারটা দিতে হবে। দেন সবগুলো গুণ করলে অ্যান্সারটা পাবো তোমার 600 ঘন মিটার। ঠিক আছে, এখন আমাদের যে মিটারটা বের হয়েছে ঘন মিটার, একে আমাদের ঘন সেন্টিমিটারে নিতে হবে। কেন নিতে হবে, তোমাদের একটা প্রশ্ন থাকে যে কেন নিব। কারণ আমরা যে কেন নিব, এর কারণটা হচ্ছে এই যে দেখো, এখানে বলছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এই যে 1 ঘন, এখানে পানি কিন্তু রিলেটেড, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, পানির তুলনায় এত গুণ ভারী। এখন পানিটা তো আমাদের এখানে আনতে হবে। তো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম।
তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে? বায়ু পানির তুলনায় হচ্ছে এত গুণ ভারী, এটা হয়ে যাবে। তো এই কারণে আমরা মূলত এই ঘন সেন্টিমিটারটা ঘন মিটারকে ঘন সেন্টিমিটারে রূপান্তর করব। তো ঘনমিটারকে ঘন সেন্টিমিটারে ঘন সেন্টিমিটারে নিতে গেলে আমাদের অবশ্যই 3টা 100 দ্বারা গুণ করতে হবে। 3টা 100 দ্বারা গুণ করতে হবে, করলে আমাদের ঘন সেন্টিমিটার হয়ে যাবে। ঘন কি হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে। তো সবগুলো গুণ করলে অ্যান্সারটা পাবো 6 দিয়ে 8টা শূন্য, 6 দিয়ে 8টা শূন্য ঘন সেন্টিমিটার। এইটা দেখছো, এটা কিন্তু আমরা ঘরের আয়তন পাইছি। এখন আমাদের তো ঘরটিতে কতটুকু বায়ু লাগবে ওইটা বের করতে হবে। তো তার জন্য আমরা জানি 1 ঘন সেন্টিমিটার, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন। পানির ওজন হচ্ছে 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। আর আমাদের প্রশ্ন বলছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তো আমরা লিখতে পারি তাহলে 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন তাহলে কত হবে? 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে তাহলে এই যে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে তাহলে 1 গুণ 0.00129 গ্রাম। তাহলে গুণ করলে তো এটাই বের হবে 0.00129 গ্রাম। বুঝছো? বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। আমাদের মূলত বায়ুর ওজনটা বের করতে হবে, কারণ আমাদের প্রশ্নে তো বলছে কতটুকু বায়ু প্রয়োজন ওই ঘরটার মধ্যে। আর কেন ঘন সেন্টিমিটারটা আমি এখানে নিছি বুঝছো? কি কারণে পরিণত করছি ঘন সেন্টিমিটারে? মূলত এই যে পানি রিলেটেড এখানে। তো পানিটার আমরা এইটা জানি, এই এককটা জানি, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে? 1 গুণ এই যে এত গ্রাম। অ্যান্সারটা পেলাম। তো ঘরটিতে বায়ুর পরিমাণ কত সেটা বের করতে হবে। ঘরটিতে বায়ুর পরিমাণ, ঘরটিতে বায়ুর পরিমাণ কিভাবে বের করব? আমাদের ঘরের আয়তন হচ্ছে এইটা, 6 দিয়ে 8টা শূন্য, 2 3 4 5 6 7 8, দেন গুণ হবে এই যে বায়ুর ওজনটা দিয়ে 0.00129 এত গ্রাম গুণ হইল। ওকে, সবটা গুণ দিলে হবে 7 7 4 1 2 3টা শূন্য, 3টা শূন্য গ্রাম। দেন আমাদের গ্রাম আছে, গ্রামকে আমাদের কি করতে হবে? কিলোগ্রামে নিতে হবে। গ্রামটাকে আমাদের কিলোগ্রামে নিতে হবে, কারণ প্রশ্নে বলছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। গ্রামকে যদি আমরা কিলোগ্রামে নিতে চাই, সেই ক্ষেত্রে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা 7 7 4 3টা শূন্য, এটাকে ভাগ করলে আমরা এই যে কিলোগ্রামে নিয়ে আসতে পারবো। দেন অ্যান্সারটা হবে 774 কিলোগ্রাম। 774 কিলোগ্রাম, এটা হচ্ছে অ্যান্সার। ওকে।